শুভ সন্ধ্যা সবাইকে। আজ 22 মে 7 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো টাকা ছিনতাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার 2 মহিলা, উদ্ধার টাকা। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি, ফের কেন্দ্রীয় সংস্থাকে কড়া ধমক সুপ্রিম কোর্টের। মোদী সরকারকে ঘিরতে কংগ্রেসের টিম 140 প্রশিক্ষণ, আগামীকাল বড় বৈঠক। জাল স্বাক্ষর সংগ্রহ করে রাস্তার কাজ বন্ধের অভিযোগ, বিভাগ পদক্ষেপ না করলে আইনি প্রক্রিয়া, হুঙ্কার মানুষের। বর্ষার মরশুম শুরুর আগেই নদীগর্ভে তলিয়ে গেছে বেরেঙ্গা নাথপাড়ার বাঁধ, একাধিক জায়গায় বিশালাকার ফাটল, জল সম্পদ বিভাগের নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো 2028-এ ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। এবারে শুনুন বিস্তারিত খবর। গুয়াহাটিতে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড, একের পর এক অপরাধ সংগঠিত হয়েছে। পকেটমার থেকে শুরু করে ডাকাতি, চুরি ও সহিংসতার ঘটনা প্রতিদিনের বিষয় হয়ে উঠেছে। এবার অপরাধমূলক কাণ্ডটি ঘটেছে গণেশগুড়ি। বুধবার রাত 10টায় গণেশগুড়িতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। 24 বছর বয়সী সাহিল বাসফর নামে এক যুবক তিনসুকিয়া থেকে গুয়াহাটিতে কাজের জন্য এসেছে। গণেশগুড়ি ফ্লাইওভারের নিচে হাঁটার সময় প্রথমে তার কাছে একটি মহিলা আসে। কিছুক্ষণ পর আরেকটি মহিলা এসে ছুরি উঁচিয়ে তার কাছ থেকে প্রায় 18,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। হঠাৎ কি ঘটল যে যুবকটি নিজেকে ধরে রাখতে পারল না। অসহায় যুবকটি তৎক্ষণাৎ দিশপুর থানায় একটি অভিযোগ দায়ের করলেন। ঘটনার বিষয়ে দিশপুর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং রাতের বেলায় 2 অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। দিশপুর পুলিশ 2 অভিযুক্ত মহিলার কাছ থেকে চুরি হওয়া 18,000 টাকা উদ্ধার করে। পরবর্তী খবরটি হলো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইডি, ফের কেন্দ্রীয় সংস্থাকে কড়া ধমক সুপ্রিম কোর্টের। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তামিলনাড়ু সরকারের করা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রীতিমতো তিরস্কার করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ইডি সংবিধানেরও তোয়াক্কা করছে না। সম্প্রতি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন নামক রাজ্য সরকার অধীনস্থ সংস্থার বিরুদ্ধে প্রায় 1,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। মাদ্রাজ হাইকোর্ট ওই মামলার তদন্তভার দিয়েছে ইডিকে। তদন্তভার পেয়ে ইডি তাসমিয়াকের দপ্তরে হানা দিয়েছে এবং গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করেছে। তাতেই ক্ষুব্ধ শীর্ষ আদালত। ইডির বিরুদ্ধে তাসমিয়াক এবং তামিলনাড়ু সরকারের করা মামলায় সুপ্রিম কোর্টের বক্তব্য, একটা গোটা সংস্থার বিরুদ্ধে কিভাবে ফৌজদারি মামলা দায়ের হতে পারে? কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল। আপনাদের তদন্ত তো সমস্ত সীমা ছাড়াচ্ছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি BR গাবাইয়ের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, একটি সরকারি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা মানে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা না করা। ওই দুর্নীতির অভিযোগে ইডির তদন্তে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। বস্তুত ইডির ক্ষমতা নিয়ে আগে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এর আগে সুপ্রিম কোর্ট বলেছে ইডির উচিত নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়টি খেয়াল রাখা। তারও আগে সর্বোচ্চ আদালত জানিয়েছিল PMLA মামলার 19 নম্বর ধারায় অভিযুক্তকে ইডি গ্রেপ্তার করতে পারবে না। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট এর আগে পর্যবেক্ষণে জানিয়েছে আর্থিক প্রতারণা মামলায় জামিন পাওয়াই দস্তুর, জেল যাত্রা ব্যতিক্রম। এবার ইডির কাজের পরিধি নিয়ে ফের প্রশ্ন তুলল শীর্ষ আদালত। পরবর্তী খবরটি হলো মোদী সরকারকে ঘিরতে কংগ্রেসের টিম 140 প্রশিক্ষণ, 23 মে বড় বৈঠক। কংগ্রেস মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ আরো তীব্র করতে নতুন কৌশল প্রণয়ন করেছে। এর অংশ হিসেবে 23 মে 2025-এ দিল্লিতে দেশ জুড়ে কংগ্রেসের প্রায় 140 জন মুখপাত্র ও মিডিয়া প্যানেলিস্টের একটি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের উদ্দেশ্য হলো মোদী সরকারের বিদেশ নীতি, ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে ট্রাম্পের হস্তক্ষেপ, বিদেশে প্রতিনিধি দল পাঠানো এবং বিরোধীদের প্রশ্ন এড়াতে সর্বদলীয় বৈঠক বা সংসদ অধিবেশন না ডাকার বিষয়ে মুখপাত্রদের প্রশিক্ষণ দেওয়া। বৈঠকে জয়রাম রমেশ, পবন খেরা, সুপ্রিয়া শ্রীনাথ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা বক্তৃতা দেবেন। রাহুল গান্ধী এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেও সম্ভবত এই বৈঠকে বক্তৃতা দেবেন। অমিত মালব্য ও বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদে বুধবার কংগ্রেসের যুব শাখা বিজেপির IT সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে দিল্লিতে প্রতিবাদ প্রদর্শন করে অক্ষয় লাকড়ার নেতৃত্বে এই প্রতিবাদে অভিযোগ করা হয়। মালব্যা রাহুল গান্ধীর মুখের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের ছবি জুড়ে একটি পোস্ট শেয়ার করেছেন। লাকড়া বলেন, আমরা এই অপমানজনক পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং বিদেশমন্ত্রী S জয়শঙ্করের কাছে দেশের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের তার বাসভবনের দিকে যেতে বাধা দিয়েছে। প্রতিবাদকারীরা মালব্য ও জয়শঙ্করের মুখোশ পরে স্লোগান দেন।
পরবর্তী খবর কি হলো, জাল স্বাক্ষর সংগ্রহ করে রাস্তার কাজের অভিযোগ, বিভাগ পদক্ষেপ না করলে আইনি প্রক্রিয়া, হুঙ্কার মানুষের। এমনিতেই বড়খোলার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল, এরপর নতুন রূপে রাস্তা নির্মাণে ব্যাঘাত ঘটাতে ব্যস্ত শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি। এই অভিযোগ বড়খোলার মানুষের। আমজনতার অভিযোগে জানা গিয়েছে, স্বাধীনতার পর থেকে বড়খোলা বিধানসভা কেন্দ্রের এসডি রোড টু পাতাখাইপার হয়ে কাশীপুর পর্যন্ত চলাচলের কোনো রাস্তা ছিল না। রাজ্য সরকারের অনুমোদিত মুখ্যমন্ত্রীর পথ নির্মাণ আঁচনের অধীন এসডি রোড থেকে কাশীপুর পর্যন্ত রাস্তার কাজ শুরু হয় গত বছর। এতে এলাকার মানুষ খুশি হয়েছিলেন, কিন্তু বর্তমানে কাজ চলাকালীন শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি এলাকার কিছু মানুষের জাল স্বাক্ষর সংগ্রহ করে রাস্তা বন্ধের জন্য লিখিত অভিযোগ দায়ের করেন গত 14 ফেব্রুয়ারি। বড়খোলা কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনে কাজ বন্ধের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। বিভাগীয় কর্তৃপক্ষ বিষয়টি যাচাই না করে রাস্তার কাজ বন্ধ করে দেয়, কিন্তু রাস্তার কাজ বন্ধ দেখে এলাকার মানুষ সোচ্চার হতেই আসল রহস্য বেরিয়ে আসে। দেখা যায় কেউ রাস্তা বন্ধের জন্য অভিযোগপত্রে স্বাক্ষর করেননি, মুষ্টিমেয় কয়েকজনকে বুঝিয়ে সুঝিয়ে স্বাক্ষর সংগ্রহ করেছিলেন শাহাবুদ্দিন। ঘটনাটি জানার পর এলাকার মানুষের ক্ষোভের পারদ চড়তে থাকে। সাংবাদিক সম্মেলন করে শীঘ্রই রাস্তার কাজ শুরু করার দাবি জানান তারা। একই সঙ্গে জাল স্বাক্ষর সংগ্রহকারী ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে বিভাগের কাছে দাবি জানান তারা, অন্যথায় তারা আইনের আশ্রয় নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় উপস্থিত ছিলেন আব্দুল মতিন লস্কর, নাসিমউদ্দিন লস্কর, নুরুল ইসলাম, শরীফউদ্দিন লস্কর, আলতাফ হোসেন লস্কর, ফয়জুল হক লস্কর, জামাল উদ্দিন লস্কর, জিয়াবুর রহমান লস্কর, আকবর হোসেন লস্কর, মইমুল হক লস্কর, দিদার হোসেন লস্কর, মখলিস উদ্দিন লস্কর প্রমুখ। পরবর্তী খবর কি হলো, বর্ষার মরশুম শুরুর আগেই নদী গর্ভে তলিয়ে গেছে বেরেঙ্গা নাথপাড়ার বাঁধ। একাধিক জায়গায় বিশাল আকার ফাটল, জল সম্পদ বিভাগের নিষ্ক্রিয় ভূমিকার নিন্দা। বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে, যার সঙ্গে বাড়ছে শহরবাসীর মধ্যে বন্যাতঙ্ক। আর বন্যার আশঙ্কার কথা এলেই শিলচরের সাধারণ মানুষের মুখে বেরেঙ্গার বাঁধ ভাঙছে এমন কথা উঠে আসা বহু পুরনো অভ্যাস। 2022 সালের জুন মাসে বন্যা পরিস্থিতি বেতুকান্দি এলাকাকে ঘিরে কেন্দ্রীভূত থাকলেও সেই বেরেঙ্গার বাঁধ আজও শিলচর শহরবাসীর কাছে ত্রাসের আরেকটি নাম। তার অন্যতম উদাহরণ হচ্ছে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের নাথপাড়া এলাকা সংলগ্ন নদীবাঁধের ভাঙ্গন। এলাকায় নদীবাঁধের অস্তিত্ব ঠিক আছে কি, পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত উত্তর দিচ্ছে, কারণ বাঁধের 97% এলাকায় ভাঙ্গনের মুখে পড়েছে। অল্প বৃষ্টিতে সেই পুরো এলাকা তলিয়ে যাওয়ার অপেক্ষায়। এর বাইরে নদীর পাড়েও বেশ কয়েকটি বড় মাপের অস্বাভাবিক ফাটল বিষয়টি নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিচ্ছে। গত বছর বন্যার আশঙ্কাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক তোড়জোড় দেখিয়েছিল জল সম্পদ বিভাগ। আর বন্যা পরিস্থিতি পাল্টানোর সঙ্গে বিভাগীয় মানসিকতারও পরিবর্তন হয়েছে, ফলে বহু চর্চিত আশঙ্কার কেন্দ্রস্থল নাথপাড়া গত বছরের তুলনায় এবার দ্বিগুণ আশঙ্কা বুকে আঁকড়ে বসে আছে। ফের বন্যার আশঙ্কা দেখা দেবে, জাগবে জল সম্পদ বিভাগ। একরাশ আক্ষেপ নিয়েই ঠিক এভাবে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে নাথপাড়া নদীবাঁধ যেন জল সম্পদ বিভাগের কামধেনু। বন্যার জলের সঙ্গে আসবে সরকারি অর্থ, আর প্রতিরোধের নামে সেই অর্থ বিভাগীয় আধিকারিকদের যোগ সাজসে জলে বাঁচানোর প্রক্রিয়া এবারেও থাকবে অব্যাহত। উল্লেখ্য, গত বছরের মে মাসে বন্যার হাতছানি থেকে শিলচরের জনগণ শেষ বেলায় রক্ষা পেলেও সেই জলের স্রোত নাথপাড়া এলাকার নদীবাঁধকে অনেকটাই পঙ্গু করে দিয়েছে। তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারের তহবিল আর জল সম্পদ বিভাগের তৎপরতা সেই জলের স্রোতেই ভেসে গিয়েছে। আর এবারেও সেখান থেকেই নতুন করে আশঙ্কা আর আতঙ্কের শুরুয়াত হতে পারে। কথাটা এই মুহূর্তে হেলার ফেলার নয়, কারণ বেরেঙ্গা নাথপাড়ার বর্তমান পরিস্থিতি, শুকনোর মরশুমে নদীর জলের উল্টো স্রোত আর বিভাগীয় উদাসীনতায় এলাকায় বাঁধের প্রায় পুরোটাই ভেঙে নদীর সঙ্গে মিশে গিয়েছে। অপেক্ষা শুধু জলস্তর বাড়ার। প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিমত এরকম, নদীর জল স্বাভাবিক অবস্থার থেকে সামান্য উপরে উঠলে এবারে অন্তত শিলচর শহরকে গ্রাস করতে 10 মিনিটেরও সময় দেবে না। সঙ্গে নদীর গতিপথ পরিবর্তনের কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে গতকালের বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই। 2022 সালের বন্যা পরবর্তী সময়ে রাজ্য সরকারের প্রধানতায় শিলচর শহর সংলগ্ন নদীবাঁধ ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে। সেই সংস্কারের কল্যাণে গত বছরের প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আজ দুদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহকাল অবিরাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বরাক নদীর আশেপাশের পাহাড়ি রাজ্যগুলোতে অবিরত বারিপাত হচ্ছে। এতে নতুন করে 2022 সালের পুনরাবৃত্তির আশঙ্কা বাড়ছে জনমনে। বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকার গরুবাজার সংলগ্ন নাথপাড়া ঘুরে এসে
প্রতিবেদকের সংগৃহীত তথ্য সেই আশঙ্কাকেই প্রকট করছে। তার কারণ ওই এলাকার সংস্কার হওয়া নদীবাদের এদিনকার পরিস্থিতি উপরের ছবিতে স্পষ্টভাবে ফুটে উঠেছে, যেখানে বাঁধের প্রায় পুরোটাই নদী গর্ভে তলিয়ে যাওয়ার চিত্র স্পষ্ট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছর বাঁধের ওই অংশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সঙ্গে গত বছর সংস্কার হওয়া অংশের অস্তিত্বই নেই বর্তমানে। আবার বন্যার আশঙ্কা দেখা দেওয়ার পরই শুরু হতে পারে জল সম্পদ বিভাগের পক্ষ থেকে বালিভর্তি বস্তা দিয়ে প্রাথমিকভাবে প্রতিরোধের চেষ্টা। তাই নিজেদের জানমাল বাঁচাতে এখন থেকেই বিকল্প ভাবনা শুরু করেছেন তারা, কেননা নদীর জলস্রোত ধারণ করার মতো ক্ষমতা বর্তমানে ওই বাঁধের নেই। এ অবস্থায় আগে থেকেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়া হলে এবারে বিপদ এড়ানো যাবে না। পরবর্তী খবরটি হলো, বহু প্রতীক্ষিত ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প দ্রুত এগোচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন, মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড করিডোরের 300 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্ট নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। 2028 সালের মধ্যে এই বুলেট ট্রেন ছুটবে ভারতের মাটিতে, এমনটাই লক্ষ্যমাত্রা রেল মন্ত্রকের। এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় রেলমন্ত্রী জানান, মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে বিশাল অগ্রগতি হয়েছে। 300 কিলোমিটার দীর্ঘ ভায়াডাক্টের কাজ শেষ, এর উপরে পাতানো হবে ট্রেনের ট্র্যাক। উন্নত প্রযুক্তিতে গড়ে ওঠা এই পরিকাঠামো দেশের গর্ব। 508 কিলোমিটার দীর্ঘ এই করিডোরে মোট 12টি স্টেশন থাকছে, যার মধ্যে 9টি গুজরাটে ও 3টি মহারাষ্ট্রে। উল্লেখযোগ্যভাবে মুম্বাই স্টেশনটি তৈরি হবে ভূগর্ভে, যাত্রী নিরাপত্তা ও প্রযুক্তির নিরিখে থাকছে জাপানের শিনকানসেন প্রযুক্তি। পুরো প্রজেক্ট বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড। উল্লেখ্য, প্রথমে 2023 সালের মধ্যেই প্রকল্প শেষ করার কথা থাকলেও জমি অধিগ্রহণের সমস্যা ও কোভিডের প্রভাবের কারণে কাজ থমকে যায়। বর্তমানে কেন্দ্র 2028 সালকে চূড়ান্ত ডেডলাইন হিসেবে দেখছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সময়।